রামপুরহাটে এই নৃশংস হত্যাকাণ্ড আজ গোটা বাংলা কাঁপিয়ে দিয়েছে। একটা নিরীহ সপ্তম শ্রেণীর ছাত্রী যে সন্ধ্যায় টিউশনে বেরিয়েছিল সে আর কখনো বাড়ি ফিরল না। তার লাশ মিলল একটি বস্তায় ভরে টুকরো টুকরো অবস্থায়। সপ্তম শ্রেণীর ছাত্রী প্রতিদিনের মতো টিউশন পড়তে বের হয়, কিন্তু সেই দিন সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। থানায় নিখোঁজ ডায়েরি হয়। শুরুতে পুলিশ এটিকে সাধারণ নিখোঁজ ঘটনা হিসেবেই ধরে নেয়। নিখোঁজ থাকার প্রায় 20 দিন পরে স্থানীয়রা দুর্গন্ধ টের পান। রাস্তার ধারে একটি খাঁদ থেকে উদ্ধার হয় একটি বস্তা, যার ভেতরে পাওয়া যায় মেয়েটির দেহ টুকরো অবস্থায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তদন্তে পুলিশের সন্দেহ যায় মেয়েটির টিউশন শিক্ষক অভিষেক দত্তের ওপর। পুলিশি জেরায় শিক্ষক প্রথমে অস্বীকার করে, পরে স্বীকার করে যে সে মেয়েটিকে খুন করেছে, দেহ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে খাদে। যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। ঘটনাটি নিয়ে এখনও ফরেনসিক টেস্ট ও মেডিকেল রিপোর্টের কাজ চলছে। এই ঘটনার পরে রামপুরহাট উত্তাল হয়ে ওঠে। সাধারণ মানুষ স্কুল ও থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্তকে প্রকাশ্যে ফাঁসির দাবিতে স্লোগান তোলেন। স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বিরোধীরা রাজ্য সরকারের আইন শৃঙ্খলার সমালোচনা শুরু করেছে। শাসক দল প্রশাসনের ওপর আস্থা রাখতে বলছে, কিন্তু ক্ষুব্ধ মানুষের দাবি ন্যায় চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনাটি রাজনীতি ও জন আন্দোলনের বড় ইস্যু হয়ে উঠেছে। আজকের এই ঘটনা কেবল একজন ছাত্রীর মৃত্যু নয়, এটা আমাদের সমাজ ও সিস্টেমের প্রতি আস্থা ভেঙে দিয়েছে। প্রশ্ন একটাই, স্কুল, পরিবার, সমাজ, আমরা কি সত্যি আমাদের শিশুদের নিরাপত্তা দিতে পারছি? এই নৃশংসতার বিচার শুধু আদালতেই নয়, সমাজের প্রতিটি স্তরে হওয়া উচিত। বন্ধুরা, এই ভয়ঙ্কর ঘটনাকে ভুলে গেলে চলবে না। আমাদের সবাইকে মিলে আওয়াজ তুলতে হবে, এমন অপরাধীদের যেন আর সমাজে জায়গা না হয়। কমেন্টে লিখুন আপনি এই ঘটনায় কী শাস্তি চান অপরাধীর জন্য, এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবার চোখে পৌঁছে যায় এই সত্যিটা।